নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে শাহজাহান, কলকাতা হাওড়ার সাঁতরাগাছি যে ব্রিজ, সাঁতরাগাছির ব্রিজের সামনে থেকে। আমি সর্বপ্রথমে আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো বাইরের চিত্রটা। আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে একেবারে আজকে আমরা সকলে অবগত যে আজকে ছাত্র সমাজের ডাকে এক নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় এবং সেই নবান্ন অভিযানের ছাত্র সমাজের যে ডাক, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুলিশি নিরাপত্তা একেবারে সকালবেলায়, একেবারে সকাল সকাল পুলিশি নিরাপত্তা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। আমি আপনাদেরকে জানিয়ে রাখবো যে একেবারে এই যে ছাত্র আন্দোলন এই যে আন্দোলন, এখানে আপনাকে বলবো যে একেবারে পুলিশের ভূমিকা কিন্তু পুলিশ কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে এই আন্দোলন একেবারে বেআইনি বলে পুলিশ আখ্যায়িত করছে এই আন্দোলনকে। অন্যদিকে আপনাদেরকে যেমন বলবো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি এই আন্দোলনটাকে কিন্তু একেবারে দুষ্কৃতি ঢুকিয়ে গন্ডগোল লাগানোর যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে আপনাদেরকে জানাবো সেই উত্তরের শাসানি বলুন আর সেই উত্তরের পদোত্তরে বলুন, বিজেপির পক্ষ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু একটা হুঙ্কার দেওয়া হয়েছে এবং এই ছাত্র সমাজের যে আন্দোলন, সেই যে অভিযান, সেই অভিযানদের কিন্তু সমর্থন জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে একেবারে পুলিশি নিরাপত্তা একেবারে আমার সামনে বলবো, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একেবারে গার্ড রেল একেবারে 7 ফুট উঁচুতে একেবারে কিন্তু এই গার্ডরেল, বিস্তর গার্ডরেল কিন্তু দেওয়া হচ্ছে এখানে। আপনাদেরকে দেখাবো যে একেবারে লোহার পাত দিয়ে এখানে রাস্তা খোলাই করে এখানে কিন্তু একেবারে শক্তপোক্ত ভাবে একেবারে কিন্তু দেওয়া হচ্ছে। গোটা রাস্তাটা কিন্তু একেবারে এরকম ভাবে গার্ডরেল। আর শুধু তাই নয়, এক নয় একাধিক গার্ডরেল দিয়ে কিন্তু পুলিশরা কিন্তু এই রাস্তাকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। অপরদিকে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পুলিশ কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এই অভিযানকে কেন্দ্র করে। আপনাদেরকে আমি একটা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে আমি একটা বিষয় আমি উপস্থাপন করতে চাই যে এখানে আইজি লেভেলের পুলিশ কর্মী কিন্তু পুলিশ অধিকর্তা কিন্তু 4 জন থাকছে, পাশাপাশি থাকছে ডিআইজি লেভেলের অধিকর্তা, এছাড়াও থাকছে এসপি পদমর্যাদার অনেক পুলিশ বাহিনী কিন্তু থাকছে। আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট জানাবো যে প্রায় 2000-এর বেশি পুলিশ কিন্তু নবান্নের একেবারে অলিতে গলিতে কিন্তু 2000-এরও বেশি কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে ইতিমধ্যেই। আরো টোটাল মিলিয়ে একেবারে প্রায় 6000-এরও বেশি কিন্তু পুলিশ বাহিনী কিন্তু এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু মোতায়েন করা রয়েছে। অতএব বুঝতেই পারছো যে একেবারে যে পুলিশি নিরাপত্তা কিন্তু একেবারে চোখে পড়ার মতোই। অন্যদিকে আপনাদেরকে বলবো যে জল কামানের পাশাপাশি আকাশপথে ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হচ্ছে বলে যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানাবো যে এখানে একটা টিম কিন্তু ছাত্র সমাজের কিন্তু একটা ছোট্ট একটা টিম কিন্তু উঠে এসেছে। সেই টিম তারা কিন্তু ইতিমধ্যেই ছোট্ট একটা টিম উঠে এসেছে। সেই টিম কিন্তু তারা এখানে প্রতিবাদ মিছিল এবং তারা এর মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে ইতিমধ্যে একটা ছাত্র সংগঠনের একটা দল কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং তারা কি বলছে আমরা একটু শুনে নেব। পুলিশ তুমি চিন্তা করো, এখানে আমি একটু কথা বলে নেবো যে তারা কোথা থেকে এসছে এবং তারা কি বলতে চাইছে, আমি একটু কথা বলে নেবো। কোথা থেকে এসছেন আপনারা? আমি এসছি আমতা হাওড়া থেকে এসছেন। আজকে যে মহিলা ডাক্তার মারা গেছেন, মেরে ফেলা হলো, প্রমাণ্যপাঠ করা হলো, তার প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রীর অপসারণ, মুখ্যমন্ত্রী ত্যাগ করে আদর্শ মুখ্যমন্ত্রী আছে, এটাই চাইছি। এবং ব্যর্থ প্রধানমন্ত্রী নয়। দেখুন, সফল অসফলটা পরের কথা, প্রতিবাদটাই আসল। এটা দিল্লি পর্যন্ত সবাই দেখছে, প্রধানমন্ত্রীও দেখছে, রাষ্ট্রপতিও দেখছে। আমরা চাইছি এই শাসনের অবসান,
এবং নতুন বাংলা দেখতে চাইছি, নতুন বাংলা। একদমই আমরা যেমনটা শুনলাম যে তাদের কিন্তু দাবি একটাই, যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগানেই কিন্তু তারা একেবারে অনড় রয়েছে এবং তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীর কিন্তু পদত্যাগ করতে হবে, এই দাবিটাই কিন্তু তাদের মূলত এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। ক্যামেরায় এম রহমানের সঙ্গে শাহজাহান, স্কাই টিভি বাংলা।